এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। ঠিক আছে। বুঝলাম না, শরীর এত ক্লান্ত লাগতেছে কেন, হঠাৎ এমন কেন হলো বুঝলাম না। উফ, এই কই, পানি নিয়ে আসো। পানি এত গরম কেন? আমি তোমাকে ঠান্ডা পানি নিয়ে আসতে বললাম না? ফ্রিজে ঠান্ডা পানি নাই। পানি খাওয়া হয়েছে? হ্যাঁ। নাও ঝাড়ু। এই যে হ্যাঁ, ঝাড়ু নাও, ঝাড়ু হাতে নাও। কি করবো এটা দিয়ে? ঝাড়ু দেবে সে কি করে? ঘর ঝাড়ু দেয়। কি? ঘর ঝাড়ু দেয় না? ঘর ঝাড়ু দাও। বুঝলাম না, আমি সারাদিন অফিস করে এসে এখন ঘর ঝাড়ু দিব? তো কি হয়েছে? কি হয়েছে? একটা তাল গাছ উড়াই লইছো মনে হইতাছে। হ্যাঁ, তুই কাম করে এসে তো কি হয়েছে? আমি কাজ করি না? আমিও সারাদিন বাসায় থেকে কুত্তার মতন খাড়ি, বুঝতে পারছস? আর অফিস তো বয়ে থেকে খালি কম্পিউটার টিপস আর কি করস? হ্যাঁ, আর কোন কাজ? কি ঝাড়ু মোছা করস? বগ মতো না বাথরুম দশ কোনটা? ধর, ঘর ঝাড়ু দে। ঝাড়ু দিয়া পাকঘরে থালাবাটি রাখা আছে, এগুলো দিবেন, ঠিক আছে? তারপর ওয়াশরুমে কতগুলো কাপড় চোপড় রাখা আছে, এগুলো দিবেন। দুইয়া ঠিয়া এক কাপ চা বানাবেন ভালো করে, বানাইয়া আমাকে দিয়ে যাবেন রুমে, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝলাম না, আমি এত কষ্ট করে অফিস থেকে আইসা এখন আবার বাড়ির কাজ করবো, তাহলে তুমি সারাদিন বাড়িতে থেকে কি করলা? আমিও সারাদিন বাড়িতে থেকে অনেক কাজ করছি, এগুলো যে বিকালের কাজ ছিল এগুলো করেন এখন। মানে তুমি বাড়িতে থেকে কি কাজ করো সেটা আমি খুব ভালো করে জানি। কি ঝাড়ু কি দিবি, নাকি আমার ঝাড়ুটা তোর পিঠে ভাঙতে হবে কোনটা? বুঝলাম না। বুঝলাম না কি আবার? বুঝতে পারছি, খুল এটা খুল। জমিদারি ভাব দেখা লাভ নাই, খুল খুল। সানগ্লাস লাগাইছি আমি। ঝাড়ু দে, ঝাড়ু দে। আবারও তাকাই রয়েছে। ঝাড়ু দে হারাম দাদা, ঝাড়ু দে, তাড়াতাড়ি ঝাড়ু দে। ঝাড়ু দিয়ে তারপর পাকঘরে থালাবাটি দিবি, তারপরে যে ওয়াশরুমে কাপড় চোপড় রাখা দিবি। প্রত্যেক দিন এই অশান্তি আমার আর ভালো লাগে না। ভাল লাগে না কি করবি? তোমার সাথে বেরিয়ে যা। না, আমি আমার বাড়ি থেকে চলে যাবো, তাই তো? হ্যাঁ, বাসা থেকে বেরো যা, ভালো না লাগলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝাড়ু দে। তোমার আমি বিয়ে করছি কিসের জন্য? বিয়ে করছো বাড়িতে? বিয়ে করছিস কি করছিস কিসের জন্য মানে? বিয়ে করছিস বাড়িতে লিগা? বিয়ে করছিস দেখে কি মাথা কিনে নিছস? হ্যাঁ, সমস্ত কাজ কি আমি করবো? তুমি কি চাকর কিনা লাইছস? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে কিছুই দেখোস নাই। দে ঝাড়ু দে, ঝাড়ু দে তাড়াতাড়ি। কি জন্য যে বিয়ে করছিলাম, আগেই ভালো ছিলাম, যেভাবে যা পারছি তাই করছি। মোবাইলটা নিয়ে আসি দাঁড়া। দেখছো, সারা দিন অফিস করে এসে বাড়ির কাজ করতে হয় প্রত্যেকটা দিন এভাবে। বক বক না করে ঝাড়ু দে, আরো বাকি কাম আছে এগুলো করতে হইব। হারামজাদা, সুন্দর করে। বিয়ে করছি সুখে শান্তিতে সংসার করার জন্য, কিন্তু যেদিন থেকে আরে বিয়ে করছি সুখ শান্তি সব বিসর্জন হয়ে গেছে। বিয়ে করছিস কে লিগা? বিয়ে না করে থাকতি। বিয়ে করতে কইছে কে? এত সোপা তোমার। বিয়ে করছিস দেখে কি মেয়ে মানুষ কি কাজের বুয়া? হ্যাঁ, সব কাজ কাম করে খাওয়াইবো তাইলে খুব ভালো লাগে নাকি? তাইলে লক্ষ্মী বউ। দূর। এই যে শোনেন, এই যে ঝাড়ু দিয়া যে কাজগুলো বলে গেছি, এই কাজগুলো যেন তাড়াতাড়ি করা হয়। তারপরে এক কাপ চা ভালো করে বানায় আমার রুমে নিয়ে আসেন। মেজাজটা যে এমন গরম হইতেছে। ঝাড়ু সারাদিন অফিস করে আসে, বাড়ির কাজ করো, আর উনি নবাব নন্দিনীর মতো পায়ে পা দিয়ে আরাম করে মোবাইল টিপতে আর চুপা চালাবে, এই ছাড়া আর কোনো কাজ নেই। শয়তান একটা। এই কই, নাস্তা নুস্তা দিবা না নাকি? অফিসের টাইম চলে যাচ্ছে তো, তাড়াতাড়ি নাস্তা দাও। এই যে নাও, ধরো নাস্তা খেয়ে আসবা আর আমার জন্য নিয়ে আসবা হোটেল থেকে। কি? হোটেল থেকে নাস্তা খেয়ে আসবা আর আমার জন্য নিয়ে আসবা। তুমি কিন্তু মানে রীতিমতো আমাকে অত্যাচার করতেছো।
এটা অত্যাচারের কি হইলো? হ্যাঁ অত্যাচারী, তুমি যা শুরু করছো প্রত্যেকটা দিন, এটা এক ধরনের মানসিক টর্চার। এই হারামজাদা, অত্যাচারের কি হলো এটা? অত্যাচারের কি হলো? হ্যাঁ, আমি বলছি নাস্তা খাই আমার জন্য নাস্তা নিয়ে আসবি, এটাতে অত্যাচারের কি হলো? হ্যাঁ, যা নাস্তা খাই আমার জন্য নাস্তা নিয়ে। আরে বিয়ে করছিস কি জন্য? বউর কথা যদি শুনতেই না পারোস তো বিয়ে করছিস কিসের জন্য? ছোট খাটো দুই একটা কথা বলি তাও তুই শুনতে পারবি না। বিয়ে করার কি প্রয়োজন ছিল? বিয়ে তো করছি সুখে শান্তিতে সংসার করার জন্য। তুই তোমারে কি আমি দুঃখে সংসার করাইতেছি? হ্যাঁ, অতি দুঃখে সংসার করতেছো নাকি? দুনিয়াতে কোনো স্ত্রীকে আমি এরকম দেখিনি যে প্রত্যেকটা দিন স্বামীর গায়ে হাত তোলা, আবার স্বামীকে দিয়ে বাসা বাড়ি সব কাজ করে লাগে। দেখোস নাই তুই কি প্রত্যেকটা ঘরে গেছিলি? হারামজাদা, তুই কি প্রত্যেকটা ঘরে গেছিলি? তুই দেখবি কই থেকে? হ্যাঁ, নাকি প্রত্যেকটা ঘরে যাওয়ার ইচ্ছা আছে কোনটা? এই তুই যা দেখ গো, যে পাশের ঘরে মর্জিনা ভাবি আছে না, হ্যাঁ জামাইরে দিয়া মাছটা বন্ধু কাটায়, মাছ কাটায়, হ্যাঁ জাইঙ্গাটা পর্যন্ত ধোয়। তুই জানাস আমি তোর আমার কাপড় চোপড় ধোয় না, তোর নিজের কাপড় চোপড় তোর দেওয়া ধোয়, আমারটা নিজেরটা তো আমি নিজেই ধুই। যাবে না, যা নাস্তা নিয়ে আমার জন্য, যা ক্ষুধা লাগছে অনেক। আমি পারবো না, তোমার নাস্তা তুমি এনে খাও, আমি অফিসে গেলে। তাই এই যে সমস্যা নাই, কাপড় চোপড় গুছে বাবার বাড়ি যাইতেছি আমি। আইসো এক ডায়লগ, প্রত্যেকটা দিন একই ডায়লগ, বাপের বাড়িতে চলে যাবো, বাপের বাড়িতে চলে যাবো। যা, যাস না? হারামজাদা, বিয়ে করছে বউরে সামান্য নাস্তাই না খাওয়াইবো, তাতে নাকি ওরে কষ্ট হয়ে যায়, নাকি হুকুম দেওয়া হয়ে যায়? এই বিয়ে করছিস, বড় হুকুম পালন করবি না? হারামজাদা, হাইজলামি। দেখছো কখন গেছে, এখনো নাস্তা নিয়ে আসে না, কি একটা আজব কাহিনী। থাক একটু শুয়ে থাকি আমি জায়গায়। এই যে নাস্তা। ও এই যে দাঁড়ান, বাদ বাকি টাকা কোথায়? ছোট লোকের মতো করো কেন তো? হ্যাঁ, আমি ছোট লোক? তুই ছোট লোক, তোর বাপ ছোট লোক, তোর মা ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মাত্র 30 টাকা পাচ্ছে, আমি এই টাকা নিয়ে কি বিদেশে চলে যাবো? পরে তুমি নিতে পারতো না? ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে দুপুরবেলা আমার জন্য তেহারি পাঠাই দিবা। কি? তেহারি পাঠাই দিবা আমার জন্য। মরা কুত্তে আছে না, ওই মরা কুত্তার তেরে এনে খাম। কি করতো সালাম যাবে? কি খাওয়াবি আমারে? কি খাওয়াবি আমারে? মরা কুত্তা আছে না, তুই খাইস, তোর জাত গোষ্ঠীর খাস, তোর মারে খাস, তোর বাপের খাস, তুই খাইস। তুই আমার মরা কুত্তার বিরিয়ানি খাওয়াবি না? তেহারি খাবি তো মানে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমারে কস আমারে মরা কুত্তার তেহারি খাওয়াবি? তোরে না স্বামীর হলো জুতা পিটাই দেবে এখন আমি। এই অফিসে যাওয়ার সময় তুমি কি ঝগড়া করবে এখন? তুই কেন বললি? তুই সরাসরি বলতে পারলি না যে হ্যাঁ সোনা পাখি তোমাকে আমি তেহারি না খাবো? এই কথা কেন বললি না? তেহারি যদি দুপুরে না পাঠাস না, রাত্রে তোর ভাত নাই দেখিস, হারামজাদা। বৈশা না থাইকা বেসিকে কতগুলো থালাবাটি আছে ধুয়ে আসেন গার্জেন। কি? বেসিকে কতগুলো থালাবাটি আছে ওগুলো ধুয়ে ফেলেন গা। ওয়াশরুমে কতগুলো কাপড় চোপড় রাখা আছে ওইগুলো ধুয়ে ফেলেন গা। ও আরেকটা কথা, ঝাড়ুটা কোথায়? এই যে ঝাড়ু, আগে ঘর ঝাড়ু দেন, তারপরে বাকি সব কাজ করবেন। এই কাজগুলো কইরা হোটেল থেকে যে খাবার নিয়ে আসেন। আমি এখন ঝাড়ু দিব? হ্যাঁ ঝাড়ু দিব? হ্যাঁ। কানের বাচ্চা। হুমা, সমস্যা কি তোর? কি সমস্যা কি তোর? কোনো সমস্যা না, কিসের সমস্যা আবার? শয়তানের বাচ্চা, তোর বিয়ে করছি কি তোর এই চেহারা দেখার জন্য, তোর এই রূপ দেখার জন্য, সুখে শান্তিতে সংসার করার জন্য তোর আমি বিয়ে করছি। কিন্তু যেদিন তোর এই বাড়িতে আনছি সেদিন থেকে আমার সুখ শান্তি সবকিছু বিসর্জন হয়ে গেছে।
আমি নিয়ত করে আসছি, আজকে যদি তুই আমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করিস তাহলে আমি এর একটা বিহিত করে ছাড়বো। শয়তানের বাচ্চা। আর অর্ডার দিবি আমাকে? আর অর্ডার দিবি আমাকে? আমি কিন্তু দেখতেছি, কিছু বলতেছি না, বলে দিলাম। হ্যাঁ এই তুই কি বলবি? তুই কি বলবি? ওমা! তুই কি বলবি? শয়তানের বাচ্চা, সারা দিন কোনো কাজ কাম নাই, কি করিস? এই তুই কি করিস? আমি তো দেখছি আয়নার সামনে যায় এই যে লিপস্টিক ঘষিস আর সোনো পাউডার মেকআপ শেকআপ দিয়ে ভালো ড্রেস আপ পরে মডেলিং করিস। এই আমি কি তোকে মডেলিং করার জন্য এই বাড়িতে নিয়ে আসছি? তাই কি চাকরামি করার জন্য? আবার কথা বলিস, আবার কথা বলিস। দুনিয়াতে আর বউ নাই, আর বউ নাই, আর বউয়েরা তাদের স্বামীর কথা মতো চলে না, স্বামীর সেবা যত্ন করে না, তাহলে তোর করতে কিসের প্রবলেম? হুম, বল তোর কিসের প্রবলেম? আমার কাজ কাম করতে ভালো লাগে না। ভালো লাগে না? তা বিয়ে করছিস কিসের জন্য? হ্যাঁ, আমার বাপের বাড়ি, আমি এক গ্লাস পানি ঢেলেও খাই নাই। তা যা বাপের বাড়িতে যা, ওই বাপের বাড়িতে যা জমিদারের ঝিয়ের মতো এভাবে। এরকম করে বসে থাকতাম 24 ঘন্টা। হ্যাঁ সেখানে যা, আমি আর তোর সাথে থাকতে চাই না, তোকে ডিভোর্স দেবো। কি কইতাছ, পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হইনি, পাগল হইনি, আমি ঠিক আছি, যা, তোর সাথে সংসার করবো না, যা। মাথা গরম করে না, থাক। আমি কালকে থেকে সব কাজ করবো। আজকে তুমি কর। তোর নাটক বন্ধ কর, যা। না না না, আজকে থেকে আমি সব কাজ করবো, সমস্যা নেই। তুমি যে ঘরের রেস্ট নাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ, জুতা খোল, খুলতেছি খুলতেছি খুলতেছি। জুতা খোল। পাটি, শয়তানের বাচ্চা, পাটি। আচ্ছা ঠিক আছে, পা টিপতেছি। টিপ। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যা, এগুলো নিয়ে যাই। হ্যাঁ, যা, তাড়াতাড়ি আসবি। শয়তানের বাচ্চা, আমি অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, কিছু বলি নাই, নিজের ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না, নিজের একটা মান সম্মান আছে। আরে শয়তানের বাচ্চা, তোর যদি কোনো মান সম্মান না থাকে কিন্তু আমার একটা মান সম্মান আছে। কি হলো? তাড়াতাড়ি আসবি না ডিভোর্স দেবো। না না না, এই যে ঠান্ডা শরবত নাও, খাও। আর শোনো, মাথা গরম করো না। তুমি যে মাথা গরম করলে যে কি পারো আমি বুঝতে পারছি। শোনো, কালকের থেকে ঘরের সমস্ত কাজ আমি করবো। রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া, সব কাজ, তোমার কাপড় চোপড় ধোয়া এবং কি তোমার সেবা যত্ন সব আমি করবো। তোমার আমি এক গ্লাস পানি ঢেলেও খাইতে দেবো না। ঠিক আছে? আর তুমি আমার ভুল বুঝো না, আমার ভুলটা আমি বুঝতে পারছি। শোন, বউ বউয়ের মতো থাকবি। ঠিক। বিয়ে কিন্তু আমি তোরে করছি, তুই কিন্তু আমার করিস হ্যাঁ না। হ্যাঁ, যা। ঠিক আছে। আর যদি উল্টা পাল্টা কিছু করিস। না, কান ধরছি, আর জীবন কোনো উল্টাপাল্টা হবে না। যাই। হ্যাঁ, রান্না বসা। ঠিক আছে। দিছি আজকে। এমন খেলা দিছি, বাপের নাম ভুলে দিছি। আর করবি আমার সাথে খারাপ ব্যবহার? ওই যে কথাই নাই, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। শয়তান।